আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা শুনে খুশি হবেন যে সাকিব আল হাসান অতীব দ্রুত দেশে ফিরবেন এবং এটা আসলে সাকিবিয়াল যারা ফ্যান তারাই বুঝতে পারবেন যে আসলে সাকিব আল হাসান যখন দেশে ফিরবে তখন বীরের বেশে ফিরবে, তাই না? তো এই সাকিব আল হাসানকে নিয়ে কতই না কথা হয়েছে, সেটা আপনারা জানেন। 5ই আগস্টের পর থেকে সে দেশের বাইরে ছিলেন এবং তিনি আওয়ামী লীগের থেকে যখন ক্রিকেট অবস্থায় তিনি আর কি নির্বাচন করেছেন, টু বি ভেরি অনেস্ট সেটা তার বেলা যায় না। যদিও ভাই এখানে ইন্টারলি কথা আছে, হয়তো সেগুলা পাবলিকলি বলে না, হয়তো আমরা জানি না। তো সাকিব আল হাসান তাই হয়তো তাকে জোর জবরদস্তি করে আওয়ামী লীগের সেই শেখ হাসিনার আমলেই কিন্তু তাকে নেওয়া হয়েছে। সেই থেকে কিন্তু যারা এমনিতে সাকিব আল হাসান সকলদের মাথার মুকুট, আপনি সেটা রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন সকলেই তাকে ফলো করে। তো এটা আসলে এরকম ওই চোখে দেখে না যে সাকিব আল হাসান অন্য দল করবে বা অন্য আওয়ামী লীগ করবে না বিএনপি করবে। এটা আসলে যারা ফ্যান্স তারা অন্তত পক্ষে এগুলো দেখে না। তো সেই হিসাবে সাকিব আল হাসান একটা পর্যায়ক্রমে সে কালারিং হয়ে গেছে। তো যাই হোক, নির্বাচন তিনি দল করতেই পারেন, তো তার ইচ্ছা, সেটা আমার ইচ্ছা না। আমি পার্সোনালি সাপোর্ট করি না। আমি মনে করি সাকিব আল হাসান অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি দেখি, মাশরাফি বিন মুর্তজাকে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে দেখি, এবং যারা লেটেস্ট খেলোয়াড় বা আগে পরে যারা খেলোয়াড় তাদেরকে ক্রিকেটার হিসেবে আমরা দেখতে চাই। তো এরকম যেন ইন ফিউচারে কোনো ক্রিকেটার যেন কোনো দলের সাথে অন্তর্ভুক্ত না হোক খেলা চলাকালীন অবস্থায়। তো যাই হোক, সাকিব আল হাসান দেশে ফিরবে মোটামুটি আমরা ইনশিওর করি আপনাদের কাছে, এবং বিসিবি সূত্রে জানা গেছে যে সাকিব আল হাসান ফিটনেস বা সাকিব আল হাসান মেন্টালিটি এবং ফিজিক্যালি যদি ভালো থাকে, ডেফিনেটলি আপকামিং পাকিস্তানে এগনেস্টে যে ম্যাচটি হবে মিরপুরে, ওই ম্যাচগুলো অবশ্যই অবশ্যই সশরীরে তিনি থাকবেন, এটা আমাদের বিশ্বাস। আই কনফিডেন্ট দ্যাট। সো সাকিব আল হাসান যেহেতু 75 এবং তার যোগ্যতার বিচার করি তাকে নেওয়া হবে, এবং নিলে তার 7 সিকুয়ারও কোনো রকম মানে টাপ ফোয়াতে হবে না, যেহেতু মাগুরাতে তার পরিপূর্ণভাবে ফ্রেশনেস করে ফেলছে, সেহেতু গ্রিন সিগন্যালও পাইছে। অবশ্যই অবশ্যই 2027 বিশ্বকাপ মানে সকলরাই কিন্তু চায়, বিসিবির কর্মকর্তারাও চায়। তো 2027 বিশ্বকাপ অন্ততপক্ষে খেলুক, খেলার পরে অবশ্যই তার সিদ্ধান্ত অনড় থাকুক। সাকিব আল হাসান অ্যাজ এ ক্রিকেটার হিসেবে দেখি, তার রাজনীতি হিসেবে আমরা দেখতে চাই না। আর সাকিব আল হাসান তার স্ট্যান্স থেকে হয়তো মোটামুটি সরে দাঁড়াইছে এই রাজনীতির বিষয়। তো ওভারঅল সকলদের জন্য শুভকামনা থাকবে, সাকিব আল হাসানের জন্য শুভকামনা থাকবে। সাকিব আল হাসানের ফ্যানরা অবশ্যই ফলো করেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দ্যাটস অল।